মিশিয়ে তাড়াতাড়ি করো, ফার্স্ট এটাকে চাপিয়ে দাও, না হলে কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে। ব্লাস্ট হওয়ার কিন্তু এখানে খুব সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতে জানার বিষয় যেটা থাকবে আমাদের, যে আমাদের এসি রয়েছে, সেই এসির গ্যাসটা কিভাবে আমরা চাপাবো এবং আমাদের এসিটা আছে সেটাকে কিভাবে খুলবো, ইনস্টলেশন নতুন করে করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যে এসিটা আছে সেটাকে একবারে কিভাবে খুলতে হয় সেই নিয়মটা কি আছে। তো পেছনে যেটা দেখছেন পাইপ, একটা চিকন পাইপ থাকে, একটা মোটা পাইপ থাকে। সেক্ষেত্রে চিকন পাইপটার মধ্যে যেটা আছে সেটা নাটটা খুলে এলএন কির সাহায্যে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে কিন্তু আমাদের গ্যাসটাকে চাপাতে হবে, অর্থাৎ গ্যাসটাকে কিন্তু বন্ধ করতে হবে। তো গ্যাসটাকে বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে, লেফট থেকে রাইট সাইডে আমাদের এলএন কি যেটা আছে সেটাকে ঘোরাতে হবে। তাহলে যে চিকন পাইপটা আছে সেটার কিন্তু গ্যাস আটকে যাবে এবং কি হবে, ইন বাইরের ডোর থেকে ইনডোরে যাবে যেই গ্যাসটা রিটার্ন করে এসে এই মোটা পাইপটার ভেতর দিয়ে ঢোকে। তারপরে ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে, অর্থাৎ আমাদের যে এসিটা আছে সেটা চালু থাকবে। ১ থেকে ১.৫ মিনিট পরে আমাদের কি করতে হবে, সেই মোটা পাইপটা যেটা আছে সেটার মধ্যে এলএন কি দিয়ে আমাদের এটাকেও চাপিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের চিকন পাইপটা দিয়ে যেই গ্যাসটা ভেতরে গেল ইনডোরে, সেই চিকন পাইপটা দিয়ে গিয়ে ইনডোরে কুলিং হয়ে কি হয়, আউটডোরে চলে এসে এই মোটা পাইপটা দিয়ে কিন্তু কম্প্রেসরে চলে যায়। তাহলে ১ থেকে ১.৫ মিনিট পরে আমরা কি করব, এলএন কি দিয়ে আবার মোটা পাইপটাকেও চাপিয়ে দেব। অর্থাৎ যে আমাদের কম্প্রেসর সেখানে কিন্তু গ্যাস স্টোর হয়ে গেল। ওকে, গ্যাস স্টোর হয়ে যাওয়ার পরে আমাদের কি হলো, পুরো পাইপ ফ্রি হয়ে গেল। তারপরে আমরা পাইপটাকে খুলে ফেলতে পারবো, অর্থাৎ আমরা এসিটাকেও খুলে ফেলতে পারবো, ডিইনস্টলেশন করে ফেলতে পারবো। ওকে, তো এইভাবে আমাদের গ্যাসটাকে আটকানো সম্ভব এবং আমাদের যে এসিটা আছে সেটাকে পুরোপুরি খোলাভাবে এভাবেই সম্ভব, পাইপ খোলা সম্ভব এভাবেই। আশা করি ভিডিওতে নতুন কিছু জানতে পারলেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।